আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিনহা রেনবো ব্লগ। আজকে আমি আপনাদেরকে গরু মাংসের তরকারি রান্না করে দেখাবো। কেউ বলে হান্ডি তরকারি, আমি গ্রামের ভাষায় বলে কষাইনা তরকারি। এখন আমি বলতেছি পাতিলে তরকারি। ঠিক আছে, আমি যেহেতু পাতিলে রান্না করতেছি, আমি এটাকে আঞ্জায় রান্না করব। সবাই বলে হান্ডি তরকারি। আমি একে একে সবগুলো মশলা দিয়ে দিতেছি। প্রথমে দিলাম টক দই, মাংস অনুযায়ী পরিমাণ মতো দিয়ে নেবেন। দিয়ে দিলাম আদা রসুন বাটা। আমি সবগুলো উপকরণ পাটায় বেটে নিয়েছি, কারণ স্পেশালি এই রেসিপিটা হচ্ছে আমার শাশুড়ির। আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখছি। আমরা এই পাটায় বেটে নিলে মাংসের তরকারিটা খুবই মজা হয়। আপনারা চাইলে ব্লেন্ডারেতে ব্লেন্ড করে নিতে পারেন। এটা পাটায় বাটা মশলার তরকারি। আমি দিয়ে দিলাম গরম মশলা বাটা, আদা রসুন বাটা, টক দই। এখন দিব মরিচ বাটা। এরপরে দেব হলুদ বাটা। এটা পাটায় বাটা সবগুলো। এই পাটায় বাটা মশলার তরকারির স্বাদই অন্যরকম, খুবই টেস্টি, খুবই মজাদার হয়। আপনারা বিশ্বাস না করলে বাসায় মশলা বেটে ট্রাই করে দেখবেন। দিয়ে দিলাম পেঁয়াজ। আমি পেঁয়াজটা একটু বেশি করে দিতেছি, কারণ আমার বাচ্চারা মাংসের ঝোলটাই বেশি পছন্দ করে, আর ঝোলটাই বেশি খায়। এর জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এরপরে দিব সামান্য পরিমাণে তেল। কোরবানির মাংসের তরকারিতে তেলটা কমই লাগে, একটু তেল দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব। হাতে করে মিশিয়ে দিচ্ছি আমি, তাড়াতাড়ি হবে। আমার মাংসের মশলাটা মাখানো শেষ। এখন এটাকে একটু ম্যারিনেট করে রেখে দিব, তারপরে বাকি রান্নাটা আমরা পরে আপনাদের দেখাবো। আমি সামান্য পানি দিয়ে দিতেছি। যে পানি দিলাম এই পানি শেষ, আর কোনো পানি দিব না, অ্যাড করবো না এটার মধ্যে। কতটি কাঁচামরিচ ফালি একবারে দিয়ে দিতেছি। শেষ। এবার আমি চুলায় বসাই দিব। আমি দিয়ে দিলাম কয়টা লং, 4-5টা এলাচ, 3-4টা তেজপাতা, দারচিনি। আমার সম্পূর্ণ সব মশলা দেওয়া শেষ। এখন আমি তরকারিটা ঢেকে দিলাম ঢাকনা দিয়ে, যাতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় মাংসটা। 4 থেকে 5 মিনিট পর পর মাংসের ঢাকনাটা খুলে নেড়ে দিবেন। তরকারির কালারটা খুব সুন্দর হয়েছে, এত সুন্দর কালার, আর গ্রানটা এত সুন্দর, মনে করে এখন খেয়ে ফেলি। তারপর আমি 3-4টা আলু বোখরা দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে দিয়ে আবার মাংসটা ঢেকে দিলাম। 4-5 মিনিট পর পর ঢাকনাটা খুলে খুলে একটু লাড়া দিয়ে দিতে হবে, নাহলে মাংসটা লেগে যাবে। আমাদের তরকারি হয়ে গেছে, কমপ্লিট তরকারি। কালারও খুব সুন্দর হয়েছে, লবণও পারফেক্ট, সুস্বাদু, খুব সুন্দর, গ্রানটাও খুব সুন্দর। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, ফলো দিবেন এবং বেল আইকনটা টিপে দেবেন। দেশে ও দেশের বাইরে যারা আছেন তাদের সবাইকে ধন্যবাদ। আর আমাকে ফলো করে এবং আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে আমাকে উপকৃত করবেন। এরকম নতুন নতুন
বা আমার রেসিপি এক একদিন একটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং আমাকে উৎসাহ দিবেন। দয়া করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।